গুড মর্নিং ফ্রেন্ড। দেখো সকালবেলা সকালে আজকে তোমাদের এই ভিডিওটা প্রতিদিন দেখাই, মানে সেটা হচ্ছে প্রতিদিন এরকম মাছ আসে। আজকে এসছে 5.5 কিলো মাছ। দেখো তোমরা কাদের জন্য বলো তো? আমার নিমকি, গজা আর মিঠাইয়ের জন্য। শুধু এই তিনজনের জন্য এত মাছ। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তোমরা নিশ্চয়ই আশা করি সব ভালো আছো। আমার চ্যানেল হচ্ছে জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী নিউ ব্লগ আর জ্যোতির্ময়ী গল্প। ফেসবুক আর ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ী গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ। দেখো একটু তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো। এই মাত্র গিয়ে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, তবু দৌড়তে গেছে, গিয়ে এই মাছগুলো নিয়ে আসলো। জানো কালকে কি ঘটেছে শোনো। আমার কালকে গেছে, পরশুদিন বাজারে গেছিলো, গেলে এই মাছ পাইনি। না পেলে কি করেছে, কিছু ভোলা মাছ নিয়ে এসে বলছে কি ভোলা মাছটা নিয়ে যাই, তাহলে 2 কিলো ভোলা নিয়ে এসে। আজকে মাছটা পাইনি, তা সেই ভোলা মাছ কেটে কালকে ভাজা মানে সিদ্ধ করে যেয়ে দিয়েছি। কেউ একটু খায়নি, জানো, কেউ খায়নি। একদম 3টে বিড়াল, কেউ একটু মুখে দেয়নি। তারা তো বিড়াল না, আমার বাড়ির সদস্য। একজন কে খেয়েছে, খেয়ে আবার তা বমি করে দিয়েছে। কে যে বমি করেছে তা দেখিনি, ভাবো, খেয়ে বমি করে দিয়েছে। সেই মাছ যা ভাজা ছিল সে ফেলানোই আছে, আর যা আছে তা ভাবছি অন্য বিড়ালকে দিয়ে দেবো। কী করবো, আমাদের ভোলা মাছ খাই না, আমি তো খাই না। এখন ভালো ভালো বিড়াল, এই ভালো ভালো মাছ, ভোলা মাছগুলো জানো কি সুন্দর সেন্ট ছিল, দারুণ লাগছিল মাছগুলো দেখতে, কিন্তু আমি তো খাই না। তাহলে বোঝো আমার বিড়ালের কীর্তি কারখানা, বোঝো। এখন তারপর সকালে দৌড়তে গিয়ে এখন বাজারে গেল, বাজারে গিয়ে এই 5.5 কিলো মাছ এই কিনে নিয়ে আসলো। দেখো কত বড় বড় মাছগুলো, দেখো 5.5 কিলো মাছ এই কিনে নিয়ে আসলো। বললো আর 5 মিনিট দেরি করে গেলে না মাছগুলো বিক্রি হয়ে যেত। আমি বললাম যা আছে সব দাও। তারপরে এই মাছগুলো নিয়ে এসে এই মাছ কেটে গুছিয়ে এখন স্কুলে যাবে। আমার হাজব্যান্ড না খেয়ে প্রত্যেকদিনই বলতে গেলে করে, তার স্কুলে এত চাপ যে প্রতিদিনই না খেয়ে প্রায় স্কুলে দৌড়োয়, গ্লুকোজের জল খেয়ে দৌড়োয়। আর আজকে এই মাছ কাটতে কাটতে ওনার খাওয়া হবে না, বুঝতে পারছি। আজকের মাছ কালকে, তারপরে কি করেছি শোনো। কালকে আমার ঘরে রুই মাছ ছিল আর কিছু কাতলা মাছের পিস ছিল। সেই কাতলা আর রুই মাছগুলো নিয়ে তারপর ওদেরকে রান্না এইভাবে সিদ্ধ করে দিই, তাই ওরা ভাত খায়। সারা দুপুর পর্যন্ত রেখে দিয়েছে, থাক না, খাবে। কেউ খাচ্ছে না, চুপচাপ শুয়েছে, এখানে শুয়েছে, ওখানে শুয়েছে। একজন পার কাছে গেছে, একজন আমার কোলে ওঠার জন্য বায়না করছে, কোলে নিলাম। মিঠাই খুব কোলে ওঠে, বায়না করবে, কাঁধে করে বসে থাকবে। মিঠাই খুব ভালোবাসে। তা সেই মিঠাইকেও কোলে নিয়ে ঘুরছে, কু কু করে বেড়াচ্ছে, খাবে না, কেউ খাচ্ছে না। ভাবতে পারো তোমরা, ভোলা মাছ মানুষে আমরা খেয়ে কুল পাই না, সেই মাছ বিড়াল, আমার বিড়াল, তাই খাবে না। ও আবার ভোলা মাছগুলো মাথা কেটে দিয়েছে, বুঝেছো? মাথা নেই, প্রত্যেকটা মাছের মাথাগুলো কেটে কেটে ফেলে দিয়ে তারপরে সেই মাছগুলো আমরা রান্না ওদের জন্য করে দিয়েছি, খাবে না। তাহলে ভাবো, দেখো মাছটা কত বড়, দেখো এই মাছটা কত বড়, দেখেছো? এই মাছটা দেখো কত বড়। তাহলে ভাবো এই কটা মাছ আছে, 5.5 কিলো মাছ, তাহলে বোঝো কতটা মাছ, দেখেছো? আমার বিড়ালের ভাব কারখানা এরকমই। ওদের সকালবেলায় বা প্লেটগুলো সব মেজে আমরা কোন জল দিয়ে দেন জানো খেতে, ওদেরকে অ্যাকোয়াগার্ডের জল দিই। সেই জল খাবে আর মাছ প্লেটে মেজে যে ভাত দেবো সকালে খাবে। সেই সময় যে কটা ভাত দেবো জানো, সেই কটা ভাত খাবে। সেই ভাত যদি কটা বেশি থাকে আর খাবে না। মানে একবার ভাত মাখিয়ে দেবো, যে কটা ভাত খাবে, আর বাকি যেগুলো থাকবে সেগুলো খাবে না। সেই ভাতগুলো আবার ফেলে দিয়ে আবার জল প্লেটটা ধুয়ে আবার ওদের ভাত দিতে হবে, নাহলে ভাত খাবেই না। ও যে আবার বিড়াল, যে বিড়ালের মাছের কাঁটা পর্যন্ত খায়, সেই বিড়ালে কী করতে জানো, মাছের কাঁটা বেছে মাখিয়ে দেয় আমার হাজব্যান্ড কিংবা আমার মেয়ে। আমি সব করি না, আমি চামচ দিয়ে মাখিয়ে দিই, খাবি না, না খেয়ে থাক। উনি আমার সময় কাঁটা বেছে দিয়ে ভাত মাখানো। মাথা, এই যে মাথাগুলো দেখছো না, এই যে মাছের মাথাগুলো দেখছো, একটা মাথা ওরা খাবে না। এই মাথার কাছ দিয়ে বের করে গিয়ে ফেলে দেওয়া হবে বা ওগুলো বিড়ালকে দেওয়া হবে। আমি কী করি, মাথাগুলো সিদ্ধ করে ওই বাইরে বিড়াল আছে ওদের দিয়ে দিই, নাহলে পুকুর আছে ওদেরকে দিয়ে দিই। মানে বিড়ালের সব মাছের সাথে এগুলো করি, করে এগুলো দিয়ে দিই, বুঝেছো? মাছের মাথা খায় না বিড়াল, মাছের কাঁটা খায় না, সেই নাকি বিড়াল, ভাবো। তাহলে ওরা কি আমাদের নিমকি, গজা আর মিঠাই। তোমরা দেখতে থাকো, আমার ওদেরকে দেখে নিয়ে আমি কত কীর্তি ভিডিও দিই, গাছে উঠছি, খেলা করছে। তোমরা সবাই দেখতে থাকো। এখন সব ঘুমাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে জানো, দেখবে তোমরা, চলো।
এই যে একটা বসে আছে গজারানি, দেখো বসে আছে, কখন মাছটা দেবে। ওরা কিন্তু কেউ মাছ ধরবে না, এবার ফেলন থাকবে মাছ, কেউ ধরবে না, কিচ্ছু করবে না। আর একজন শুয়ে আছে, দেখো আমার কাপড়টা সকালবেলা আমি ভাঁজ করে রেখে দিয়েছি, নতুন শাড়িটা ভাঁজ করে রেখে দিয়েছি। দেখো শাড়িটাকে ভাঁজ করেছিলাম, কে বলবে 3 ফোল্ড করে ভাঁজ করে রেখেছিলাম, ছোট্ট করে এইটুকু করে ভাঁজ করে দিয়েছি। সেই শাড়িটা দেখো খুলে মিঠাই রানী ঘুমাচ্ছে, দেখেছো? তাহলে বলো ভাগ্য, এর বলে ভাগ্য। মানুষের ভিতরে যেমন ভাগ্য থাকে না, অনেকে ফুটপাতে জন্মগ্রহণ করে, অনেকে 3 তলার ফ্ল্যাটে 3 তলার ফ্ল্যাট বলছি, 3 তলার বাড়িতেও জন্মগ্রহণ করে সোনার চামচ মুখে দিয়ে। তা এই হলো ভাগ্য, জানো? সবার ভিতরে ভাগ্য আছে, জীবজন্তু পশু সবাই। দেখো আরেকজন এসে দেখো বালিশের উপর শুচ্ছে, দেখো ঠিক আছে? এরা আমাদের কাছে শোয়। আর এই মিঠাই বাবু কী করে জানো? আমরা যখন দুজন শোবো, ওর মাঝখানে এসে শোবেই, একদম মাঝখানে শোবে ও গিয়ে। আর এইটা আমার মানে এসে পেটের কাছে শোবে কি গজা। আর নিমকিটাও খুব ভালো, ওর মা এই যে জায়গাটা দেখছো না, এরকম এরকম জায়গায় চুপচাপ শুয়ে থাকবে এখানটা, ওর কোনো বাহানা নেই, ও এক জায়গায় চুপচাপ যেভাবে থাকবে সেভাবে সারা রাত শোবে, ঘুমাবে। আর এরা দুষ্টুমি, আমাদের দুজনের মাঝখানে না শুলে ঘুম আসবেই না। ও ঠিক আমি একদিন কী করেছি, ওদেরকে সরিয়ে দিয়েছি, দিয়ে আমি ভাবছি আজকে না ওকে শুতে দেবো না, সরে এসে আমরা দুজন শুয়েছি। ও চুপি চুপি কী করলো, আমার পেটে উপরে উঠলো, উঠে আস্তে আস্তে নড়াচড়া করছে, পেট আমি নড়ছি না কিন্তু। এবার কী করলো, হঠাৎ করে কাত হয়ে করতে করতে ঠিক ঘুঘু করতে করতে সেই মাঝখানে ফাঁকা করে জায়গাটা করে নিল, নিয়ে শুয়ে পড়লো। এইগুলো মিঠাই বাবু খুব কিউট, খুব ভালো, খুব ভালো মেয়ে। এ না এই জানলা দিয়ে নিচে নামতে পারে না, যার জন্য এই সবসময় আমার ঘরের ভিতরে থাকি, বাইরে যেতে পারে না। দরজা খোলা পেলে দৌড়বে, কিন্তু বাইরে জানলা দিয়ে নামতে পারে না। এই হলো সব থেকে প্লাস পয়েন্ট আমার, যে জানলা দিয়ে নামতে লাফাতে পারে না। কিন্তু উনি বাপরে বাপরে, জানলা খোলা পেলেই হয়, আর আবার চিড়ে দৌড়, খুঁজে পাবে না তুমি আর আমার গজারে। ঠিক আছে বন্ধুরা, আর বেশি বড় করবো না, আমার ভিডিওগুলো সব ছোট ছোট করি। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, কেটে যেও না। রাখলাম, ভালো থেকো, বাই।